আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে তার আগে নাম ছিল আব্দুর রহমান, ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল তার নাম আব্দুল উজ্জা। নবী আমার কালিমা পড়ায় দেওয়ার পর আব্দুল উজ্জাকে ডেকে বলে, বাবা আব্দুল উজ্জা নামটা তো ভালো না, আজকে থেকে তোমার নাম হয়ে গেল আব্দুর রহমান। আব্দুর রহমান যখন বাড়িতে চলে গেছেন, মা ডেকে বলে, কিরে তুই নাকি নাম পরিবর্তন করছস, তুই এত সাহস কোথায় থেকে পাইলি? মা তাকে ইচ্ছা মতো মারধর করেছেন। আব্দুর রহমান নবীজির কাছে আসিয়া বিনয় বিনয় কান্দে আর বলে, নবীজি আমার মা আমাকে মারধর করেছে। নবী আমার ডেকে বলেন, আব্দুর রহমান রে, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে লালন পালন করেছে, এই মায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমার কোনো অভিযোগ নাই, অন্য কারো অভিযোগ থাকলে তুমি আমাকে দিতে পারো। আব্দুর রহমান বলেন, নবীজি আমি একটা প্রমাণ দেখতে চাই। বলে কি? আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে নবীজি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমি দেখব আপনার দোয়া বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাড়িতে আগে পৌঁছাইতে পারি। নবী আমার দোয়া করলেন, মালিক তুমি আব্দুর রহমানের মাকে হেদায়েত দান করে দাও। বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আব্দুর রহমানের মা ডেকে বলে, বাবা তুই দাঁড়া, আমি গোসল করে আসতেছি। বলে, বাবা আমাকে তুই তাড়াতাড়ি নিয়ে যা, আমাকে তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে নিয়ে কালেমাটা পড়ায়া দে। আমার যুবক ভাইরা, আজকে এলাকার মাতবরদের কাছে তোমার মায়ের নামে বাবার নামে বিচার দাও। এই যুবক তুমি কি একটাবার চিন্তা করলে না কার বিরুদ্ধে আজকে আমি অভিযোগ দিতেছি? গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে আমার শরীরটা কেঁপে উঠেছে। একটা যুবক স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাবা যখন বিদায় নিয়েছেন, আমি জানাজার সামনে দাঁড়িয়ে সব মানুষদেরকে বললাম, আপনারা যদি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পান আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি যখন ঘরে গেলাম, আমার বোন আমার চাদর ধরে টেনে বলল, ভাইজান তোমার তো কোনো কামাই নাই, রুজি নাই, তোমার তো পকেট খরচ চলে না, তুমি কেমনে বাবার ঋণ দিবা? তখন আমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, বলবে যতই কষ্ট হোক না কেন বাবার ঋণ তো দিতে হবে। সারাটা রাত আমি বিছানার সাথে গড়াগড়ি খাইলাম, আমার দুই চোখে ঘুম আসে না। একদিকে নিজে চলতে পারি না, আরেকদিকে সংসার, আরেকদিকে বোনটা বিয়ের বয়স হয়ে গেছে, কিভাবে বিবাহ দিব? একটা টাকা পয়সা কিছু নাই, আমার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে শুনি বাড়ির আঙিনায় কারা যেন আমাকে ডাকতেছে। বলে, লেনদেনের বিষয়ে কিছু কথা আছে, তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। আমার শরীরটা কেঁপে উঠল। আমার বাবা গত রাত্রে গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সারতে পারলো না। আহারে এত পাওনাদার কোথায় থেকে আসলো? আমি যখন তাদের সামনে যাইলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্যাংকের ম্যানেজার আসছে, এসে বলতেছেন, ভাইজান আপনার বাবা আপনাদের জন্য 1 টাকা 2 টাকা করে ডিপোজিট করতে করতে 7 লক্ষ টাকা জমায়েত করেছি। অন্যান্য লোকেরা বলতেছে, আমরা কয়েকটা সমিতি থেকে আসছি, আপনার বাবা আপনার জন্য টাকা জমাইছে। বলে, আমি হিসাব করে দেখলাম এইভাবে 1 লক্ষ 2 লক্ষ করতে করতে 11 লক্ষ টাকা আমার জন্য বাবা জমিয়েছে। আমি আমার বাবার এই কথাটা মনে করিয়া আমি কান্না করতেছি, বাবা তোমাকে জীবদ্দশায় আমি চিনলাম না,
আমি একটা কথা মনে করে জার জার করে কানলাম। আর আমার বাবা যখন দুনিয়াতে ছিল তখন বাবাকে আমি একটা বকা দিয়ে বলছিলাম, তুমি কেমন বাবা হইছো, সন্তানের জন্য কিছুই করতে পারলা না। তখন আমার বাবা ডেকে বলেছিল, সন্তানেরে আমি বাবা হয়ে সন্তানের জন্য কিছু করেছি না না করেছি আমি মারা যাওয়ার পর একদিন বুঝবি। আহার আমি তো তখন বুঝি নাই আমার বাবা আমার জন্য এতগুলো টাকা জমা রেখে গেছে। আমার যুবক ভাইরা, অনেকে আছেন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে অসৎ আচরণ করেন। বলেন বাবা আপনি একটা মোটরসাইকেল আমাকে কিনে দিতে পারেন না, কেমন বাবা হয়েছেন। আপনি আমাকে একটা ব্যবসা ধরায় দিতে পারেন না, কেমন বাবা হয়েছেন। আপনি আমাকে বিদেশে পাঠাইতে পারেন না, কেমন বাবা হয়েছেন। এ আমার যুবক ভাইরা রে, একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে দুইজন মানুষ আছে নিজেদের স্বার্থের চাইতে সন্তানের স্বার্থটা আগে দেখে, ঠিক কিনা জোরে কন। বলে সন্তান অসুখে থাকবে, সন্তান কষ্টে থাকবে, এটা কোনো মা বাপ চায় না। সন্তান একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা সব মা বাবা চায়, ঠিক কিনা জোরে বলেন। আমার মৌরা এলাকার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে ভাই, আজকে থেকে একটা পণ করো, জিন্দগিতে মা বাবার মনে কখনো কষ্ট দিব না। এই যুবক, মা বাবা যে কেমন সম্পদ, মা বাবা যতদিন আছে ততদিন হয়তো তোমার আমার বুঝে আসবে না। যখন নাকি চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন নাকি নিঃশ্বাসটা ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন তুমি বুঝতে পারবা তোমার বাবা তোমার মাথার উপর কত বড় একটা বট গাছের ছায়া দিয়েছিল, ঠিক কিনা জোরে কও। যুবক ভাইরা, আমার বাবাকে আমি 3 বছর আগে মাটির নিচে কবরে শোয়া রাখছি। আমার বাবাকে দেখতাম, আমি বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাইতাম, বাবা রাত্র 2টা 3টার দিকে ফোন দিত, বাজান কোথায় আছো। আমি বলতাম বাবা অমুক জায়গায় আছি। বাবা আমাকে বলতো বাজান সাবধানে আসিও, খবরদার কোনো বিপদে যেন না পড়ো। আমি তখন বলতাম আব্বু আপনি কি এখনো ঘুমান নাই। তখন বাবা বলতো বাজান সন্তান রাস্তায় থাকবে, বাবা কেমনে ঘুমাবে। আহারে আজকে 3টা বছর হয়ে গেল, আমাকে তো এখন কেউ ফোন করে বলে না বাজান কোথায় আছো, সাবধানে আসিও। যুবক ভাইরা রে, আজকে বাবা হয়তো মূর্খ মানুষ, তেমন কিছু বুঝে না, তারপরও বাবাকে তুমি কষ্ট দিও না। যখন হারিয়ে যাবে তখন তুমি আমার মতো কান্না করবা, কোনো লাভ হবে না। এই জন্য বাবা মা যতদিন দুনিয়াতে আছে, বাবা মাকে শান্তি দেওয়ার চেষ্টা করো, বাবা মার খেদমত করার চেষ্টা করো। আমার যুবক ভাইরা, মা বাবা যে কেমন সম্পদ জানোনি। কত মা কত বাবা আছে, কত মা আছে নিজের অলংকার বিক্রি করিয়া, নিজের হাতের চুরি রুলি বিক্রি করিয়া সন্তানকে বিদেশ পাঠায়, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই আমার মৌরা এলাকার যুবক ভাইরা, তাকিয়ে দেখো, তোমার এই এলাকায় বহু মা আছে নিজের স্বর্ণগুলো বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে তোমাকে চাকরি ধরাইছে, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে, আজকে বিদেশে যাওয়ার পরে তোমার টাকা পয়সা হয়ে গেছে, এখন তোমার মা বাবাকে ভালো লাগে না, এখন তোমার মা বাবাকে তুমি ভিন্ন করে দাও, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বলে গ্রামের একটা যুবক, নাম হইল আব্দুর রহিম। বলে আব্দুর রহিম যখন ছোট্ট ছিল, বাবাটা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো, মাও মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো। কত মানুষ বলতো আব্দুর রহিমের মা, ও আব্দুর রহিমের বাবা,
তোমরা কেন এত কষ্ট করতেছো? আব্দুর রহিমকে পড়ানোর দরকারটা কি? তখন দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমার আব্দুর রহিম একদিন টাকা পয়সার মালিক হবে, তখন আমাদের এই কষ্ট আর করতে হবে না। বাজানে আব্দুর রহিম বাড়িতে থাইকা প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ করলো, এলাকাতে হাই স্কুলের পড়াশোনা শেষ করলো, এরপরে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হইল, ভার্সিটিতে ভর্তি হইল, দীর্ঘদিন পড়াশোনা করলো। পড়াশোনা করার সময় এই আব্দুর রহিমের বাবা দৈনিক 1 কাপ করে চা খাইতো, হঠাৎ করে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছেন। এলাকার লোকজন বলে, ভাইজান আপনি না প্রত্যেকদিন 1 কাপ করে চা খান, অনেক আগে থেকে আপনার অভ্যাস, হঠাৎ করে কেন আপনি চা খাওয়াটা বন্ধ করে দিলেন? তখন আব্দুর রহিমের বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, শোনে, ঢাকার শহরে আমার ছেলেটা থাকে, ও কি খায় না খায় আমি তো জানি না, আমি তো তেমন কোনো টাকা পয়সা পাঠাইতে পারি না। বলে, আমি যেই 1 কাপ করে দৈনিক চা খাই 5 টাকা করে, আমি চিন্তা করলাম এই টাকাটা যদি আমি জমাইতে থাকি 100, 200, 300 টাকা হওয়ার পরে আমার ছেলেটাকে বিকাশে পাঠায়া দিব। ছেলেকে আমি ডেকে বলবো, বাবা তুমি এই টাকাটা দিয়ে একটু দুধ কিনা খাও, ডিম কিনা খাও। বাবারে চিল্লা না রে জোয়ান, এই ময়দানে বহু বাবা এমন আছে, অনেকের বাবা চলে গেছে, পিছনের দিকে তাকায়া দেখেন। ঈদের সময় বাবা সেরা লুঙ্গি পরে, সেরা পাঞ্জাবি পরে, সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছে, কিন্তু আপনাকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে এই বাবা, ঠিক কিনা জোরে বলেন? আজকে ওই বাবাকে চেনো না রে যুবক ভাই? ওই বাবার পিছনে খরচ করতে গেলে হিসাব করো। বাজান আব্দুর রহিমের বাবা প্রত্যেক মাসে মাসে চা খাওয়ার টাকাটা পাঠায় দেয়, বাবা এটা তোমাকে আলাদা পাঠাইলাম, এই টাকাটা দিয়ে তুমি দুধ ডিম কিনে খাইবা। বাজান আব্দুর রহিম আস্তে আস্তে পড়াশোনা করতে করতে সব শেষ হয়ে গেল। আব্দুর রহিমের একটা চাকরিও হয়ে গেল। বাবার কিছু ভিটামাটি ছিল, সেগুলো বিক্রি করে আব্দুর রহিমকে চাকরি ধরায় দিল। আব্দুর রহিমের বাবা গো এলাকার সব মানুষদেরকে ডেকে বলে, তোমরা না বলছিলাম আমার আব্দুর রহিমকে পড়ায় কোনো লাভ নাই, দেখো দেখো আজকে আমার আব্দুর রহিম চাকরি পেয়ে গেছে, আগামী মাসে আমার আব্দুর রহিম মাসিক স্যালারি পাবে, স্যালারিটা পাইলে সারা এলাকার মানুষকে আমি মিষ্টি মুখ করব। মাও বড় খুশি, বাবাও বড় খুশি, আনন্দে আত্মহারাম। বাজার 1 মাস চলে যাচ্ছে, আব্দুর রহিম আসবে, মা বড় অপেক্ষায় আছে, বাবাও অপেক্ষায় আছে। হঠাৎ করে দেখে আব্দুর রহিম আসছে, একা আসে নাই, একটা মেয়ে নিয়ে আসছে। হঠাৎ করে ডেকে বলে, এই বিবি তুমি তাড়াতাড়ি আমার বাবা মায়ের পায়ে সালাম করো। বাবা হঠাৎ দেখে বলে, কি ব্যাপার, এটা কি? বলে, বাবা এটা হইলো তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে কি করছ তুই? হ্যাঁ, আমরা একসাথে চাকরি করি, তোর সাথে আমার সাথে অনেকদিন যাবত সম্পর্ক, তোকে আমি বিয়ে করে ফেলেছি। বাবা তখন বলল, এমন কাজটা তুই কেমনে করলি? আমি যে আশা নিয়ে বুক ফুলাইয়া মানুষদেরকে বলেছি আমার সন্তান চাকরি পেয়েছে, এখন আমাদের আর দুঃখ থাকবে না, আমরা নিচে দেখে শুনে একটা লাল টুকটুকে বউ আনবো। বাবা তুই এটা কি করলি? আমি এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই যা তুই। এখন এর যুবক ভাইয়েরা বুঝে থাকলে বলেন, এই সন্তানের উচিত ছিল বাবার পা ধরে মাপ চাওয়া, ঠিক কিনা জোরে কর? তো সন্তান মাপ চাবে তো দূরের কথা, আরো ফেনীতে উড়ে বিয়ে করছে, তাতে কি হইছে? বুঝেন নাই কথা? কয় না, চোর তো চোর, আরো সিনা চোর। অন্যায় করছে আবার ফেনীতে ওঠে, এরকম কিছু ছেলে আছে, বাপ মার অবস্থা দেখে না, কয় R15 লাগবে, কয় কি কয় না? R15 না কিনা দিলে বাড়ি ঘরে সুকেস আলমারি যা আছে সব ভেঙে ফেলায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভাঙচুর করে। আবার কত বিতা আছে বিয়ে করে না দিলে ভেঙে ফেলায়, এমনও আছে। খবরদার খবরদার,
এইভাবে মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। মা বাবার আগে পরিস্থিতি দেখেন, এরপর আপনি আবদার করেন। বেড়ার সংসার চলে না, বেড়া বাইক কিভাবে কিনে দিবে বলেন? আর আমাদের দুহারের মানুষের মনটা তো অনেক ভালো, চিন্তা করে ছেলেটা এত করে চাইতেছে, মা কয় তোমার যতই কষ্ট হয় একটা হুন্ডা কিনা দাও না কেন। যখন মোটরসাইকেল কিনা দেয়, এখন তারে আর লাগর কে পায়, হ্যাঁ মনে করে আমি বিমান চালাইতেছি, একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। হঠাৎ করে দেখা যায় ওই যে কাজের চর মুড়ে যায় আর দুহার বাজারে মুড়ে যায়, ওর হাতটা উড়েছে একদিকে উড়েছে আরেকদিকে। ঠিক কিনা যারা বলেন? এমন বেপরা ভাবে গাড়ি চালায়। যুবক, বাইক কিনো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তবে বাইক, এই বাইকটা যেন তোমার মৃত্যুর কারণ না হয়ে যায়। যারা বাইক চালান নিজে উল্টা পাল্টা, তারা একটা নজর পঙ্গু হাসপাতালে যাইবেন, যাই একটা নজর ঘুরে আইবেন, তাইলে আপনার বাইক চালানো ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? সুস্থ আছেন তো এখন বুঝেন না মিয়া? যখন পা একটা ছুটে যাবে, যখন রিং পরে একেবারে 3 মাস ঘরের ভিতরে শুয়ে রাখবে, উঠে দেখবেন পিছনে শুয়ে থাকতে থাকতে দাগ পড়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? এটা যে কত বড় আযাব! জেলখানায় গেলে তো মানুষ একজনে আরেকজনের সাথে কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, আর এটা জেলখানার চাইতে আরো বড় জেলখানা। ঠিক কিনা জোরে বলেন? খবরদার বাইক সাবধানে চালাবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আব্দুর রহিম চিল্লাচিল্লি করতেছে বাবার সাথে, বিয়ে করছে তাতে কি হয়েছে? বাবা এক পর্যায়ে রাগ হয়ে কয়, তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা। তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা। বুঝলেন? যখন নাকি বাবা রাগ হয়ে সন্তানকে বের করে দেয়, মা এত ডাকাডাকি করে, বাজান তোর বাপ রাগ করছে, আমি এটা সান্ত্বনা দিব, তুই আয়। কিন্তু সন্তান আরো ঘাড় ফোলাইয়া চলে যায়, না এলাম তোমাদের বাড়িতে, তাতে কি হয়েছে? বাজান মা পিছনে পিছনে এত কান্দে, আব্দুর রহিম দাঁড়াও। আব্দুর রহিম আর দাঁড়ায় না। রাত তো যখন হয়ে গেছে গো, বাবা এবার বিনয় বিনয় কান্দে, আমার ছেলেটাকে কেন আমি বের করে দিলাম? অন্যায় যেহেতু করে ফেলেছে, আর কি করার? মাও বারবার ডেকে বলে, তোমার আব্দুর রহিমকে একবার ফোন দাও। ফোন দিলে ফোন রিসিভ করে না, নাম্বার বন্ধ করে ফেলে। বাজান মা এবার কান্দার বলে, স্বামী এত কষ্ট করে আমার আব্দুর রহিমকে বড় বানাইছি গো, মনে বড় আশা ছিল আমাদের সংসারটা সোনার সংসার হয়ে যাবে, কি হয়ে গেল? আমার আব্দুর রহিম বুঝি আর আমাদের কাছে আসবে না রে স্বামী। বাজান আব্দুর রহিম যখন চলে যায়, বাবা আব্দুর রহিমের মায়ায় পড়ে কান্না করতে থাকে। কান্না করতে করতে আব্দুর রহিমের বাবা হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মাও আব্দুর রহিমের জন্য এত কান্দে, বাজান তুই কই, তাড়াতাড়ি আয়, তোকে আমরা চাই রে বাবা। বাজান মা কান্না করতে করতে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, যাইতে যাইতে 25টা বছর চলে গেছে। 25 বছর পরে আব্দুর রহিম একদিন জুমার নামাজ পড়তে গেছেন। জুমার নামাজের খুতবার আগে ইমাম সাহেব বলতেছেন, নেশাব পরিমাণ মালের মালিক হইলে হজ করা ফরজ হয়ে যায়। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, টাকা পয়সা তো আল্লাহ আমাকে কম দেন নাই, আমার উপর তো হজ করা ফরজ হয়ে গেছে। আব্দুর রহিম এবার একটা ট্রাভেলসে যোগাযোগ করে হজে চলে গেছে। হজে যাওয়ার পরে ইহরামের কাপড় পইরা যখন তালবিয়া পাঠ করবে, আব্দুর রহিম সব কথা বলতে পারে, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে গেলে আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। আওয়াজ বের হয় না, কি ব্যাপার? সব বলতে পারে কিন্তু আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটাও বলতে পারে না। এবার মুআল্লিমকে ডেকে বলেন, হুজুর হুজুর আমি সব কথা বলতে পারি, এই যে হাজী সাহেবরা বলে এটা তো বলতে পারি না। আমার যুবক ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, বলে মা বাবার সব সময় বদদোয়া দিতে হয় না। মা বাবার চোখ দিয়ে যদি একটা বার চক্ষু দিয়ে পানি পড়ে বাজান, ওই পানি 2টা তোমার জন্য গজব হয়ে যাবে। এই জন্য মৌরা এলাকার যুবক ভাইদেরকে বলি, যুবক রে
ওই জিন্দেগিতে মায়ের মনে তুমি কষ্ট দিতে যাও না, বাবার মনে কখনো কষ্ট দিতে যাও না। কারণ আমার নবী সারাটা জীবন মা মা বলে কান্না করেছেন, বাবা বাবা বলে কান্না করেছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা জীবনে মায়ের মনে কষ্ট দিতে যাও না। কারণ জীবনে আমার মাকে আমি মাত্র 6 মাস বয়সে হারিয়ে, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি। বাবাকে আমি গর্ভে যখন 6 মাস ছিলাম হারিয়ে ফেলেছি। জীবনে আমার বাবা বলে আমি কাউকে ডাকতে পারি নাই।